আবার একটা মিনি ব্লগ নিয়ে সামনে গিয়ে আমরা সুন্দরবনের মধ্যে দিয়ে যাচ্ছি। পাশে জঙ্গল, জল মানে নদী, ঘন জঙ্গল, জঙ্গল। এরকম ফুটবল মুহূর্তকে কাজে লাগিয়ে যখন মানুষকে ধরে যায়, মানুষের শক্তিগত বুদ্ধিগত চামড়া বলে কিছু নেই, ফসল বলে কিছু নেই, গরিবকে তাড়া করবে, জঙ্গলে আড়ালে পালাবে। মানুষকে যদি তাড়া করে তাহলে পালাতে পারবে কোনো জায়গা থেকে। দেখো তাই এখানকার বাঘের কাছে মানুষ হচ্ছে সবচেয়ে সংস্কার। তাই এখানকার বাঘেরা এখনো কিন্তু বাঘের দেখা পাইনি, জানি না পাবো কিনা, মনে তো হচ্ছে না বাঘের দেখা পাবো বলে। একমাত্র বাঘ আর হরিণ হচ্ছে বড় জাত, আর সব ছোট বেড়া, চিতা বেড়া, ভুজো বেড়া, সাইনবোর্ডের প্রাণী দেখাটা খুব কঠিন। এখানে আপনি মানে প্রাকৃতিক একটা সৌন্দর্যের মধ্যেই ঘুরবেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে আপনি উপলব্ধি করবেন। যদি কোনো জন্তু যেন পান তাহলে ভাববেন এটা অতিরিক্ত পেলাম, এটা কিন্তু অন্য জঙ্গলের মধ্যে আমি যাবো দেখে ফিরবো না হতো জঙ্গলের ভেতরে জল চলে যাবে। আচ্ছা কোনো প্রাণী দাঁড়িয়ে থাকবে জলের মধ্যে সাইড থাকবে থাকবে না, তারা কি করবে উঁচুর দিকে চলে যাবে, তাহলে আবার আমার খবর অপেক্ষা করতে হবে, তাহলে সেটা খবরটা আবার বাকি পরে শেয়ার করবো। তাহলে আরো 4 ঘন্টা হবে, তারপরে আবার